এটুকু বুঝে যান যে অভয়ের মৃত্যুর জন্য সন্দীপ ঘোষ সহ তার কোম্পানি, সন্দীপ ঘোষ সহ যা আরও তাদের আছে কোম্পানি, আমি এই অর্থে বললাম সন্দীপ ঘোষের যে অঘোষিত যে নেক্সাস র্যাকেটটা, যেটার মাথায় বসে আছে স্বাস্থ্য দপ্তরের খোদ স্বাস্থ্যমন্ত্রী, তার অঙ্গুলি হিলন ছাড়া এটা হতে পারে না। এবং তার অঙ্গুলি হিলনেই এটা হয়েছে। এই এত বড় নেক্সাস র্যাকেটটা এতদিন ধরে চলছে। আপনারা দেখেছেন স্টেটমেন্ট, 17 জন উইটনেসের স্টেটমেন্ট রেকর্ডেড আছে, যার ভিত্তিতে পরিষ্কার এটা স্পষ্ট যে ইললিগালভাবে যে পার্কিং হয়েছে, যে পার্কিংয়ের যে টেন্ডার, আপনারা একটু ধৈর্য ধরুন। এই দুর্নীতিকে ধামাচাপা দিতেই অভয়ার মৃত্যু হয়েছে এবং অভয়াকে মেরে ফেলা হয়েছে। দুর্নীতিকে ধামাচাপা দিতে অভয়া মানে এটাতে আপোষ করেনি বলেই অভয়ের মৃত্যু। এটা আমরা কোর্টের স্টেটমেন্টও দিয়েছি যে দুর্নীতিকে ধামাচাপা দিতেই অভয়ের মৃত্যুটা এটা পরিকল্পিত। ইটস অর্গানাইজড ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বাই স্টেট গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজড বাই সন্দীপ ঘোষ অ্যান্ড হিজ কোম্পানি, মানে লাইক বিরূপাক্ষ বিশ্বাস, অভিক ঘোষ, এরকম টাইপের আরও অনেক ডাক্তাররা আছে যারা কিনা প্রাইমা ফেসিতে অ্যাকিউজড আছে, তারা এর সাথে জড়িত। আপনারা অপেক্ষা করুন, আপনারা এটা শিওর জানতে পারবেন। এবং আমাদের সবটা আমি বলতে পারছি না। নর্মাল প্রিন্সিপালকে চিফ মিনিস্টার কাম হেলথ মিনিস্টার কাম পুলিশ মিনিস্টার তার পার্সোনাল পেডে পার্সোনালি তাকে উইশ করে জন্মদিনের, মানে চিফ মিনিস্টারের এতটাই সে কাছের, এবং কাছের হওয়ার কারণটাই এটা যে নেক্সাস দুর্নীতি জ্বালাতো তার একটা মোটা পার্সেন্টেজ কালীঘাট বা অন্য কোনো ঘাটে হয়তো যেত। কারণ একটা প্রবাদ প্রতিম কথা বাংলায় এখন চলছে যে যার মাথায় দিদির হাত সেই খাবে জেলের ভাত। এখন তার মাথায় দিদির হাত আছে, সে জেলের ভাত খাচ্ছে, খুব পরিষ্কার। আচ্ছা, কালকে আরজিকর মামলার শুনানি ছিল, কি হলো সেই শুনানি? বেসিক্যালি কালকে যেটা ছিল, শিয়ালদা কোর্টে যেটা রিপোর্ট দেওয়া হয়েছিল যে 17 জন এভিডেন্সের উইটনেস, যেটা মানে 17 জন উইটনেসের যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা রেকর্ড হয়েছে, সেই রেকর্ডটা এখানে প্লেস করা হলো। আর বিচারপতি যে অনির্বাণ দাসের এজলাসে, এবং সাথে সাথে এটাও হয়েছে যে সন্দীপ ঘোষের একটা জামিনের প্রবণতা, প্লাস সন্দীপ ঘোষ সহ আরও 3 জনকে জামিনের জন্য এখানেও লোয়ার কোর্টে অ্যাপিয়ার করা হয় তার পক্ষ থেকে। তো সেটা আমরা পরিষ্কার বলি যে 17 জন উইটনেসের স্টেটমেন্ট রেকর্ডেড আছে, যার ভিত্তিতে পরিষ্কার এটা স্পষ্ট যে ইললিগালভাবে যে পার্কিং হয়েছে, যে পার্কিংয়ের যে টেন্ডার, প্লাস হসপিটাল সারাউন্ডিংয়ের মধ্যে যে ইলিগালি আপনাদের বিভিন্ন ফুড কোর্ট বা বিভিন্ন স্ন্যাক্সের দোকান, সেগুলো ইলিগালি করা হয়েছে। সেটা শুধুমাত্র সন্দীপ ঘোষ তার প্রভাব খাটিয়ে এবং স্বাস্থ্য দপ্তরের ওপরতলার হাত আছে বলে, এবং সেইখানে একটা মোটা অঙ্কের টাকার লেনদেনের বিনিময়ে এই টোটাল নেক্সাসটা সন্দীপ ঘোষ চালিয়েছে। যার ভিত্তিতে এই মুহূর্তে জামিন দিলে পরে, সে বাইরে বেরোলে পরে আমাদের সন্দেহ আছে যে সেখানে বাইরে বেরিয়ে উনি এভিডেন্স ট্যাম্পার করতে পারে এবং সাক্ষীদেরকে প্রভাব খাটিয়ে সেখানে সাক্ষীদেরকে কোনোরকমভাবে ভয় দেখাতে পারে। তার ভিত্তিতে কোনোরকমভাবে এই মুহূর্তে জামিন দেওয়া সম্ভব নয়। তার ভিত্তিতে জাস্টিস অনির্বাণ দাস পরিষ্কার বলেন, বিচারপতি অনির্বাণ দাস পরিষ্কার বলেন যে এই মুহূর্তে জামিন দেওয়া যাবে না। তো জামিনটা সেখানে ক্যান্সেল হয় এবং যারা স্টেটমেন্ট দিয়েছে তাদেরকে আবার নোটিশ করা হবে, তাদের ভিডিও রেকর্ডিং হবে এবং তাদের কাছে কিছু এভিডেন্স আছে, সেই এভিডেন্সের ভিত্তিতে যা এভিডেন্স থাকবে সেগুলো আমরা কোর্টে প্লেস করব, প্যারালালি মানে শিয়ালদা কোর্টে প্লাস প্যারালালি হাইকোর্টে। কারণ দুর্নীতির যে করাপশনের যে মামলাটা সেটা দুটো জায়গায় চলছে, একটা শিয়ালদা কোর্টেও চলছে, আর প্রাইমারি লেভেলে শিয়ালদা কোর্টে চলছে, আর সেকেন্ডারি লেভেলে যেটা জাস্টিস শুভ্রা ঘোষের আন্ডারে হাইকোর্টে, সেটা কেসটা অনগোয়িং প্রসেসে আছে। 17 জনের কথা আপনি বললেন, 17 জন সাক্ষী কি সবাই কি হসপিটালের সাথে যুক্ত নাকি বাইরের লোকও কিছু রয়েছে? না, 17 জন যারা প্রত্যেকে হসপিটালের মধ্যেই আছে, তারা প্রত্যেকে হসপিটালের, কেউ ইন্টার্ন স্টাফ, কেউ জুনিয়র পিজিটি, কেউ সিনিয়র পিজিটি, বা কেউ হয়তো মেডিকেল স্টাফ, এরকম ডক্টর নয় বাট মেডিকেল স্টাফ, এরকম এদের মধ্যে 17 জন। বারবার করে যে সন্দীপ ঘোষের জামিনের চেষ্টা করা হচ্ছে, এটা মানে কারা করতে চাইছে বারবার? এটা তো সন্দীপ ঘোষের তরফ থেকে জামিনের চেষ্টা করা হচ্ছে, সন্দীপ ঘোষ সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। কারণ আর অবশ্যই সেখানে রাজ্য সরকারের একটা ইনফ্লুয়েন্স আছে, কারণ রাজ্য সরকারের তরফ থেকে সেই জামিন বিরোধিতার জন্য কেউ দাঁড়ায়নি। জামিন বিরোধিতা করার জন্য সেই জায়গায় রাজ্য সরকারের তরফ থেকে কেউ দাঁড়ায়নি এখন পর্যন্ত, মানে ফ্রম দ্য বিগিনিং টু টিল ডেট। রাজ্য সরকার একবারও সেই জামিনের বিরোধিতার জন্য কোর্টে সওয়াল করেনি। সেখানে আমরাই সওয়াল করছি, কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা সওয়াল করছি আমরা, প্লাস অভয়ের মা বাবা যারা আছেন তাদের পক্ষের যে আইনজীবী আছেন তারা সওয়াল করছেন তাদের বিরুদ্ধে। কিন্তু সন্দীপ ঘোষের হয়ে, সন্দীপ ঘোষের বিপক্ষে যেমন সওয়াল করেনি, সন্দীপ ঘোষের মানে পক্ষেও সওয়াল করেনি। মানে রাজ্য সরকার পরিষ্কার এটা নিউট্রাল থাকছে
আমাদের ধারণা যে রাজ্য সরকার চাইছে যে সন্দীপ ঘোষের জামিনটা করানো, এবং আমার মনে হয় সেটা মানে ব্যাকডোর দিয়ে একরকম সাপোর্ট চলছে, না হলে সেখানে বিরোধিতা করবে না কেন, জামিনের বিরোধিতা করবে না কেন? আপনারা দেখেছেন বিগত দিনে যে শিক্ষকদের বিকাশ ভবনে লাঠিচার্জ হয়েছে, সেখানে জামিনের বিরোধিতা কঠোরভাবে করা হয়েছে। ডিআই অফিসের যে লাঠিচার্জ হয়েছিল, ডিআই অফিসের লাঠিচার্জের সময় যখন আমি নিজে কেস করেছি, তার ভিত্তিতে যখন সুমোটো কন্টেম্প করি, সেখানে জামিনের বিরোধিতা কঠোরভাবে, সেখানে খুব স্ট্রংলি সেখানে জামিন মানে বেল অপোজ করা হয়। তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে এত বড় একটা চুরি, এত বড় একটা নেক্সাস, যার মধ্যে আমি আগেও বলেছি এর মধ্যে ব্যানার্জি পরিবার সরাসরিভাবে যুক্ত, তার এভিডেন্সও আমি সমস্ত কোর্টের রেকর্ডে স্টেটমেন্ট দিচ্ছি। তারপরে দাঁড়িয়েও সন্দীপ ঘোষের হয়ে সওয়াল করে, মানে সন্দীপ ঘোষের বিপক্ষে গিয়ে জামিন দেওয়া হবে না, এটা রাজ্য কখনো বলতে শোনা যায়নি, এখন পর্যন্ত রাজ্য শোনা যায়নি। তার মানে এটা রাজ্যের অবশ্যই, এটা রাজ্যের মানে কি বলবো, রাজ্যের অবশ্যই একটা সদিচ্ছা আছে যে সন্দীপ ঘোষ জামিন পাক। সন্দীপ ঘোষকে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে, তাহলে কি ভবিষ্যতে কোনো আশঙ্কা থাকবে যে অভয়ার মৃত্যুর পিছনেও তিনিও পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন? আপনারা একটু ধৈর্য ধরুন। এই দুর্নীতিকে ধামাচাপা দিতেই অভয়ার মৃত্যু হয়েছে এবং অভয়াকে মেরে ফেলা হয়েছে। দুর্নীতিকে ধামাচাপা দিতে অভয়া মানে এটাতে আপোষ করেনি বলেই অভয়ের মৃত্যু। এটা আমরা কোর্টের স্টেটমেন্টেও দিয়েছি যে দুর্নীতিকে ধামাচাপা দিতেই অভয়ের মৃত্যু। অভয়ের মৃত্যুটা এটা পরিকল্পিত, ইটস অর্গানাইজড ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বাই স্টেট গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজড বাই সন্দীপ ঘোষ অ্যান্ড হিজ কোম্পানি, মানে লাইক বিরূপাক্ষ বিশ্বাস, অভিক ঘোষ, এরকম টাইপের আরও অনেক ডাক্তাররা আছে যারা কিনা প্রাইমারি অফিসিতে অ্যাকিউজড আছে, তারা এর সাথে জড়িত। আপনারা অপেক্ষা করুন, আপনারা এটা শিওর জানতে পারবেন। এবং আমাদের সবটা আমি বলতে পারছি না, পাবলিক ডোমেনে আনতে পারছি না, কিন্তু আপনারা এটুকু বুঝে যান যে অভয়ের মৃত্যুর জন্য সন্দীপ ঘোষ সহ তার কোম্পানি, সন্দীপ ঘোষ সহ যা আরও তাদের আছে কোম্পানি, আমি এই অর্থে বললাম সন্দীপ ঘোষের যে অঘোষিত যে নেক্সাস র্যাকেটটা, যেটার মাথায় বসে আছে স্বাস্থ্য দপ্তরের খোদ স্বাস্থ্যমন্ত্রী, তার অঙ্গুলি হিলন ছাড়া এটা হতে পারে না, এবং তার অঙ্গুলি হিলনেই এটা হয়েছে। এই এত বড় নেক্সাস র্যাকেটটা এত দিন ধরে চলছে। আপনারা দেখেছেন বিগত দিনে আক্তার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আক্তার আলী সাহেব যখন আপনার স্টেট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, স্টেট অ্যান্টি কারাপশন ব্যুরো, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, প্রত্যেককে লেটার দেওয়া হয়েছে এবং সেই লেটারও অ্যানেক্স করা হয়েছে কোর্টে ডকুমেন্টেড। তার এগেনস্টে নট এ সিঙ্গেল স্টেটমেন্ট অ্যান্ড নট এ সিঙ্গেল অ্যাকশন taken from the medical council. Why? আমরা সবাই জানি এটা কী কারণে সন্দীপ ঘোষের কতটা প্রভাব ছিল, এটা গোটা পশ্চিমবঙ্গ জানে, না হলে গোটা রাজ্যে প্রায় 10-12টা, আমি যদি কম করেও বলি 10-12টা স্টেট জেনারেল হসপিটাল আছে। তো কোন হসপিটালের একটা নর্মাল প্রিন্সিপাল 20 জন বাউন্সার নিয়ে ঘুরতেন হসপিটাল কক্ষে, সেটা আমরা কেন জানি না। কোন হসপিটালের একটা নর্মাল প্রিন্সিপালকে চিফ মিনিস্টার কাম হেলথ মিনিস্টার কাম পুলিশ মিনিস্টার তার পার্সোনাল প্যাডে পার্সোনালি তাকে উইশ করে জন্মদিনের, মানে চিফ মিনিস্টারের এতটাই সে কাছের, এবং কাছের হওয়ার কারণটাই এটা যে নেক্সাস দুর্নীতি জ্বালাতো তার একটা মোটা পার্সেন্টেজ কালীঘাট বা অন্য কোনো ঘাটে হয়তো যেত। কারণ একটা প্রবাদ প্রতিম কথা বাংলায় এখন চলছে যে যার মাথায় দিদির হাত সেই খাবে জেলের ভাত। এখন তার মাথায় দিদির হাত আছে, সে জেলের ভাত খাচ্ছে, খুব পরিষ্কার। কালকে শুনানি অভয় বাবা মার কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখুন, অভয়ের বাবা মার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর 2 নম্বর হচ্ছে অভয়ের বাবা মা খুব মানে তার একমাত্র সন্তান উনি চলে গেছেন, খুবই বেদনাহত, এবং তার ভিত্তিতে দাঁড়িয়ে ওনাদের মনে হচ্ছে এটা খুব স্বাভাবিক। সেটা আমার আপনার যে কোনো মানুষের যদি হতো, সেটা আমরা সবাই জানি ইনভেস্টিগেশনটা চলতে থাকলে একটা লম্বা সময় ধরে চলে, তার একটা টাইম পিরিয়ড থাকে, সেটা অনেক সময় ধরে। এবং সময় ধরে এই কারণ শুরু থেকে এটা প্রথম থেকে আমি বলে আসছি, শুরু থেকে এই জিনিসটা সিবিআইতে ছিল না, সিবিআইয়ের আন্ডারে আসে। কোর্ট হওয়ার পর কোর্ট মনে করেছে, হাইকোর্ট মনে করেছে যে পুলিশ এখানে ব্যর্থ, তাই সিবিআই দেওয়া হয়েছে। অভয়ের মা বাবারা কিন্তু সিবিআই চাননি, কোর্টের অর্ডারের ভিত্তিতে সিবিআই তদন্ত হয়েছে, যেখানে স্টেট পুলিশ ফেইলিওর। এবং স্টেট যখন সিবিআইয়ের হাতে আসে জিনিসটা, তখন মানে প্রাইম অফ অফিসির মোস্ট অফ এভিডেন্স অলরেডি টেম্পার্ড বাই কলকাতা পুলিশ। তো আমরা সেটা খুঁজতে গিয়ে অনেক মানে ওই কী বলবো, মানে ওই কম্বল খোঁজার মতো, গরু খোঁজার মতো আমাদেরকে খুঁজতে হয়েছে।
এবং আমাদের টিমকে অনেক কষ্ট করতে হচ্ছে এবং অন্য টিম কষ্ট করছেও। তার ভিত্তিতে যেরকমভাবে স্ট্যাটাস রিপোর্ট যেরকমভাবে আমাদের আপডেট আসছে, আমরা সেই আপডেট শিয়ালদা কোর্টেও দিচ্ছি, প্যারালালি হাইকোর্টেও দিচ্ছি, কারণ দুটো জায়গাতেই মামলা চলছে, দুটো জায়গাতেই হচ্ছে। কারণ আর সঞ্জয়ের ক্ষেত্রে সঞ্জয় যখন এই কোর্ট থেকে যখন ফাঁসি হয় তখন যাবজ্জীবন হয়, তখন তার পরদিনই হাইকোর্ট চলে গেলেন, হাইকোর্টে চলে গেলেন রাজ্যের তরফ থেকে ফাঁসির জন্য। মানে ওনাদের একটা প্রক্রিয়া ছিল, ওনাদের একটা একটা স্ট্র্যাটেজি ছিল যে সঞ্জয়কে ফাঁসি দিয়ে টোটাল জিনিসটার অ্যাবর্শন করে দেওয়া। এটাই হচ্ছে মেন কথা। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এটা একটা সুপরিকল্পিত এবং এটা অর্গানাইজড ক্রাইম। আমি প্রথম দিন থেকে বলে এসেছি। এবং অভয়ার মৃত্যুটা কোনো সাডেন ম্যাটার নয়। অভয়ের মৃত্যুটা হচ্ছে কারাপশানকে চাপতে গিয়ে অভয়ের মৃত্যু হয়েছে। অভয় সেখানে আপোষ করেনি, তাই জন্য অভয়াকে প্রাণ দিতে হয়েছে, খুব বেদনার সাথে এই প্রাণটা দিতে হয়েছে। অভয়ার মৃত্যুটা কারাপশানকে ধামাচাপা দেওয়ার জন্যই এটা মার্ডার, আর কিচ্ছু না। এটা একটা অর্গানাইজড ক্রাইম এবং এটা সন্দীপ ঘোষ পরিচালনা করেছেন। এবং সন্দীপ ঘোষের মাথায় কে ছিল, আগামী দিনে সে তথ্য উঠে আসবে। কারণ সন্দীপ ঘোষের মাথায় কার হাত ছিল, যার ভিত্তিতে সন্দীপ ঘোষ এত বড় একটা নেক্সাস চালাতো, আগামী দিনে সেটা উঠে আসবে। কিছুটা উঠে এসছে। আমি আগামী দিনেও আপনাকে বিগত দিনেও বলেছি যে এই পরিবারে এই টাকা ব্যানার্জি পরিবারে গেছে, তার প্রমাণও আমি দিয়েছি কোর্টে অন রেকর্ডে। আগামী দিনে পুরোটা মেলাইন হয়ে যাবে, জাস্ট সময়ের অপেক্ষা।